ওকে, সো আমরা আমরা আজকে একটু রিডিং নিয়ে কথা বলবো। রিডিং রাইটিং কিংবা যাই না, ইংলিশ নিয়ে কথা বলি। হ্যাঁ, সো আমরা স্কুল কলেজে খুব কমন, আমার স্কুলে যেটা শিখছি সেটা হলো আই ট্রাইস, এই টাইপের কিছু জিনিস শিখছি। হ্যাঁ, একটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবাই ওকে এটার সাথে। হ্যাঁ, সো রাশিদ ইজ সামথিং, রাইট? আমি শুরু করতেছি, 5-10 মিনিট লাগবে হ্যাঁ ভিতরে যেতে। রাশিদ ইজ এ স্টুডেন্ট, আর্টিকেল দিছি কারণ পরে নাউন। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো ফার সো গুড, নো প্রবলেম। তাহলে cork is a material, দ্যাটস ইট, সিম্পল। এটা কিন্তু ক্যামব্রিজের লাইন, ঠিক আছে? ক্যামব্রিজের লাইন অনেক বড়, এটা জাস্ট ছোট একটা লাইন। সো রাশিদ ইজ এ গুড স্টুডেন্ট। ছোট্ট করে আমরা একটা ওয়ার্ড ঢুকাইছি, এটা হলো কি আমি জানি না, এটা নাউন। এ স্টুডেন্ট নাউন, নাউনটা সম্পর্কে এক্সট্রা কথাবার্তা বলছে, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, গুড স্টুডেন্ট। সো সেম স্টাইলে cork is a material, একটা অ্যাডজেক্টিভ দেই, রিমার্কেবল ম্যাটেরিয়াল, উল্লেখযোগ্য ম্যাটেরিয়াল। ধরেন এটার অর্থ আমি জানি না। cork is a কোন এক ধরনের ম্যাটেরিয়াল, অ্যাডজেক্টিভ টাইপের ম্যাটেরিয়াল। হ্যাঁ, সো ধরেন এটা অ্যাডজেক্টিভ, এর জন্য ধরেন কি এটা মাস্ট অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সো আমরা আমরা রিডিং এর গ্যাপ ফিলের ভিডিওতে আমরা এরকম দেখি, শূন্যস্থান নাউন, তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন ওই জায়গা মতে কোন জায়গায় ওই জায়গায় অ্যাডজেক্টিভ কয়টা আছে প্যাসেজে, আমি আজকে একটা হোমওয়ার্ক দিব ক্লাসের পরে, ওটা করবেন। হ্যাঁ, আমরা রিডিং এ না ঢুকি, আমরা নরমাল লাগাই cork is a remarkable material। আচ্ছা, রাশিদ নিয়ে আরেকটু কথা বলি। হ্যাঁ, সো রাশিদ is teaching IELTS। এখন লেটস অ্যাড সামথিং। রাশিদ কে আপনি ফার্স্ট টাইম চিনেন না, কেডা? সো ওনার একটা বাড়ি কই, একটা ডেফিনেশন দেই। এ সরি এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট is teaching IELTS। সো এই জিনিসটারে কয় ড্যাশ ড্যাশ। শুনুন, আগে এক্সাম্পল পরে রুল, ঠিক আছে? আমি জানি এটা কাজ কাজ করে কিভাবে। এটা কাজ করে হলো, এটা এমন একটা জায়গা যেটারে আমি কালো করে দিতে পারবো। এটা আসলে আজাইর একটা জিনিস, এটা একটা আগাছা। রাশিদ ইজ টিচিং আইএলটিএস, দ্যাটস দ্য মেইন লাইন। রাশিদ সামথিং কি, এটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, পরিচয় করাইছি, এক্সট্রা ইনফরমেশন, আজাইরা ইনফরমেশন, ইজ টিচিং আইএলটিএস। হ্যাঁ, সো এটারে কয় ড্যাশ। আইএলটিএস এর ড্যাশের ব্যবহার এটাই, অ্যাড নিউ ইনফো, যেটা নাকি not important। ওকে, ড্যাশ। সো ড্যাশের ব্যবহার কেন কইতেছি একটু পরে কইতেছি। আমাদের কি ছিল, cork is a remarkable material। হ্যাঁ, let us define cork। cork কেডা, এটা কেডা? ওকে, let's add dash। ভুলে গেছি কি জানি, the thick bark of something, মোটা বাকল of something, কিছু একটা মোটা, ওই যে গাছের যে ইয়েগুলো আছে না, কি বলে ওটারে, উপরের আবরণটা, is it remarkable material, thick bark of something। এই সামথিংটারে ওনারা একটু বড় করছে। শুনেন, প্রিপোজিশন এটাও কালো করে দেই। হ্যাঁ,
Cork, that the thick bark is a remarkable material. Rashid, the Dhaka University student, is teaching IELTS. সবাইকে আমার সাথে ওকে সো ফার। হ্যালো, কোনো ঝগড়া নাই, হ্যাঁ, সিম্পল। ওকে, আই ডোন্ট নো এটা হেল্পফুল হবে কিনা, দেখি একটু ট্রাই করি। সো দ্য থিক বার্ক অফ সামথিং, অফ কিছু একটা ছিল, একটা গাছের নাম কইছে। থিক বার্ক অফ দি cork oak tree, এটার একটা সায়েন্টিফিক নাম আছে ভাইয়া। আই ডোন্ট কেয়ার কমার ভিতরে কি দিছেন, ড্যাশের ভিতরে কি দিছেন, এটারই তো আমি গণি না। কমার ভিতরে কি দিছেন, এটা আমার গণার কোনো দরকার আছে? নো, কমার ভিতরে যেই নাম দিছে এটা দেখলে আমরা অনেকে ডরাই। এটা বানানটা কিউ ই আর কোয়ারকাস মনে হয়, হ্যাঁ কোয়ারকাস সাবার, কেমন না, কোনো দরকার নাই। এটা ক্যামব্রিজের একটা প্যাসেজের প্রথম লাইন। Cork is a remarkable material. Cork is a material. That's it. I tries. That's it. The thick bark of cocoa tree is a remarkable material. দ্বিতীয় লাইনটা দেখবেন। দ্বিতীয় লাইনটা দেখার আগে আমার দ্বিতীয় লাইনটা দেখতে হবে, কারণ দ্বিতীয় লাইন আমার মনে নেই। আমাদের নামাজের একটা হবে, আজান দিবে, আজান দিলে একটু অফ রাখবো। আজান কি শোনা যায়? আজান শোনা যায়? জাস্ট মিনিট, ওকে।
ওকে, শোনা যায়? আমাদের ক্লাসের মাঝখানে আজান হবে, আবার মসজিদের কাছেই আমি থাকি, ওদের একটা ব্রেক নিতে হবে। আচ্ছা, আমরা বলতেছিলাম ড্যাশ অ্যাড নিউ ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট না। এখন ধরেন আপনার লিস্ট অফ হেডিং আসছে, লিস্ট অফ হেডিং এ রাশেদ ইজ টিচিং আইএলটিএস, ওইটা হলো মেইন, ওইটা লিস্ট অফ হেডিং। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা লিস্ট অফ হেডিং না। ওকে, এটা লিস্ট অফ হেডিং না, এটা সাপোর্টিং ইনফরমেশন। আমরা লিস্ট অফ হেডিং এর ক্লাসে আমরা এগুলো বলবো। হ্যাঁ, বেসিক মানে কি, আমি সবগুলো মেইন টপিক আপনাদেরকে করানোর চেষ্টা করব। হ্যাঁ, দু একটা ক্লাস হয়তো এরকম থাকবে, জাস্ট একটা মেন্টালিটি দিতেছি, গ্রামার টামার ছাড়া ভালো করা যায়। এখন Rashid is a good student, right? Let's talk about him more. So watch. কি করবেন আমি জানি না, আমি আমার মতো কই। হি ইজ জোস। জোসের ইংরেজি কি? জোস। আপনি এখানে একটা অ্যাডজেক্টিভ দিবেন, রাশেদ কেমন। হ্যাঁ, সো দেখেন আমি কিন্তু এই সেন্টেন্সের পরে হি ইজ জোস বলতেছি। এখন why not রাশেদ ইজ জোস अगेन? রাশেদ আবার বলতেছি না কেন জানেন? রিপিট হয়ে যাইতেছে। রাশেদ ইজ এ গুড স্টুডেন্ট, সো রিপিট করতে চাইতেছে না। এখানে আমরা হি দিছি। হি কেডা? হি হলো প্রনাউন। সো প্রনাউন কে? প্রনাউন হলো যেটা রিপ্লেসেস নাউন, যেটা অ্যাভয়েড রিপিটেশন। সো যেটা নাউন রিপ্লেস করে, এটা রিপিটেশনটা অ্যাভয়েড করে। দেখেন, রাশেদ ইজ এ স্টুডেন্ট, রাশেদ ইজ ড্যাশ, রাশেদ ইজ ড্যাশ, রাশেদ রাশেদ রাশেদ, এত রাশেদ কেন? এই জন্যে হির আবির্ভাব হয়েছে। গ্রামার, এটা কি বলে, ব্যাকরণবিদেরা বলতেছে যে না, একটা অন্য কিছু দাও, এটা বেশি ভালো লাগতেছে না, বারবার একই নাম। সো প্রনাউন কত প্রকার, বহু রকম ভাই। একটু গুগল করেন, ইউটিউব করেন, প্রনাউন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পাবেন। এখন আমরা বলতে চাইতেছি রাশেদ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, হি ইজ জোস। এখন আমরা আরেকটু কমো, আরেকটু বলবো, আরেকটু কেমনে। সো হি ইজ নট বস, বস না, বাট ভালো পড়ায় এরকম। হ্যাঁ, মেবি কি করছে, একটা কন্ট্রাস্ট দিয়ে দিছি না, দো, যদিও বস না, বাট হিজ জোস। এখন না, আপনি এক্সট্রা কিছু কথা বলবেন, ধরেন ওয়াচ দল নিয়ে কোনো আইডিয়া আছে? ছোট করে একটু বলে দিই, এগুলো হলো কন্ট্রাস্ট মার্কার। কন্ট্রাস্ট মার্কার হলো আগে পরে কন্ট্রাস্ট করে। সো প্রথমে ভালো বলছে বাট কইছে, তারপরে খারাপ কইবো। হ্যাঁ, এগুলা ধরেন এক্স বাট হলো সবচেয়ে বড় কন্ট্রাস্ট। অলদো, ইভেন দো, হাউএভার, সব এক। এক্স বাট ওয়াই। হ্যাঁ, এখানে এক্স আর ওয়াই সেম জিনিস। সো আপনি যদি দেখেন, রিডিং এ দেখলেন যে এখানে শূন্যস্থান দিয়ে রাখছে, হ্যাঁ, গ্যাপ দিয়ে রাখছে, তাহলে এক্স যা হবে ওয়াই ও তা হবে। আমি এটা নিয়ে আমরা আরেকটু পরে বলবো, আপনি যখন রিয়েল ক্যামব্রিজ কোশ্চেনে যাব। জাস্ট এমনি বললাম, এগুলো কন্ট্রাস্ট দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। জোস বাট নট বস, দেখছেন নেগেটিভ বস না, কিন্তু ভালো। সো চলেন, কই থেকে কই যেতেছি, আমি মূলত সেকেন্ড লাইনটা আনতে চাইতেছি। সেকেন্ড লাইন আনার জন্য আরো কিছু বলতে হবে, একবারে বাচ্চা কাচ্চা জিনিস। তো ধরেন আপনি এখন হি ইজ চোজ না বলে আপনি হি ইজ একটা দুইটা তিনটা জিনিস করলেন, এক্স ওয়াই এন্ড জেড। সো হি ইজ কুল এন্ড কি কমো অ্যামেজিং, নিজের নামে একটু মজা লই। হ্যাঁ, এন্ড ফানি, দ্যাটস ইট। সো তিনটা জিনিস আপনি যদি একসাথে বলেন, এগুলার কয় প্যারালালিজম, ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, প্যারালেলিজম। আমরা জাস্ট আজকে দেখতে চাইতেছি আমাদের কি কি গ্রামার লাগে। আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, আমাদের ড্যাশ টাইপের, সো পাংচুয়েশন এগুলা লাগে, আমাদের প্রনাউন লাগতেছে। আমরা অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলছি, অ্যাডজেক্টিভটা সম্পর্কে জানা লাগবে।
এখন আমরা কন্ট্রাস্ট মার্কার দেখছি, তারপর আমরা প্যারালালিজম দেখতেছি। হ্যাঁ, প্যারালাল এগুলো প্রতিটা কিন্তু গ্রামার বইয়ের চ্যাপ্টার। এখন প্যারালালিজম কি, আপনি তিনটা কথা একসাথে কইবেন, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এন্ড জেড, তিনটা যখন একসাথে বলবেন, কমা কমা ভালো, কমা দেওয়া ভালো। হ্যাঁ, সো দেখেন হি ইজ কুল, বাদ দিয়ে একটা একটা করে আলাদা আলাদা কইতে পারবেন। হি ইজ অ্যামেজিং, হি ইজ ফানি। এখন ধরেন আমরা আরেকটু অ্যাড করতে চাইতেছি, ধরেন হি ইজ, দিস আর হিজ ক্যারেক্টারিস্টিক্স, সো হি ইজ সামথিং এন্ড ধরেন আরেকটা কাজও করে। হ্যাঁ, সো এরকম যদি দেন and which is differently, so একটু বলি, এখানে দুইটা গ্রুপ আছে, একটা হলো এন্ড এর আগে পরে করে ফেলছে, হি টিচেস একটা, আর হি ইজ আরেকটা। হ্যাঁ, হি ইজ এই তিনটা, এন্ড মূলত এরকম, হি ইজ সামথিং এক্স ওয়াই জেড এন্ড হি টিচেস ডিফারেন্টলি, সে ডিফারেন্ট স্টাইলে পড়ায়। আপনারা কি আমার সাথে আছেন? আমি কিন্তু প্যারালালিজম শিখাইতেছি উইদাউট গ্রামার। সো এই টিচ আর এই ইজ এক, আর এগুলো হলো ওই ইজের লেস। আপনি কি এই যে ডাবল এন্ড দেখে ডর লাগতেছে, এই এন্ড আর সেই এন্ড কিন্তু এক না। সো আপনি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, না না, এই এন্ড হলো এই তিনটার ভিতরে জায়গা। হ্যাঁ, সো মেবি দ্যাটস দিস ইজ লাইক ইজ কুল, অ্যামেজিং এন্ড ফানি, এই তিনটা একসাথে হি ইজ ব্রো। I have a book and laptop. এটা দুইভাবে বলবেন, I have a book। বাচ্চা কাচ্চা দিয়ে শিখেন, বুঝছেন? বাচ্চা কাচ্চা দিয়ে শিখেন, খুব ইম্পর্টেন্ট। আমি একটু পরে টাফটা আনতেছি ক্যামব্রিজ থেকে। I have a laptop। সো আমি যেহেতু একজনেরই বইও আছে, ল্যাপটপও আছে, সো আমি আই হ্যাভ কথাটার কাইটা দিছি, কাইটা আমি এন্ড লাগাই দিছি, এখন উপরেরটার মতো হয়ে গেছে। I have a book and a laptop, same। So he is book and laptop, he is cool, amazing, funny, he teaches differently। সবাইকে ওকে, আমি কি কইতেছি এখানে? হ্যালো, you guys are okay? Simple, right? ওকে, এখন কোরকেটটা আমরা দেখি, কোরকের দ্বিতীয় লাইনটা কি ছিল? দেখেন কোরকের দ্বিতীয় লাইনটা কি ছিল? সো ইট ইজ, ভাইয়া এটা প্রথম লাইন। হ্যাঁ, রাশেদ ইজ এ স্টুডেন্ট, হি, এই কোর্ক ইজ সামথিং, ইট, ইট মানে ওই যে রাশেদের হি। হ্যাঁ, সো ইট ইজ কুল, অ্যামেজিং এন্ড ফানি। এখানে চারটা কইছে, ইট ইজ টাফ, শক্ত, ইলাস্টিক, টানলে বারে কমে, বয়ান, সেটা এটা 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 ভালো বাংলা টানো বন্ধ টাইপের, কিন্তু এখানে মিন করতেছে পানিতে বাসে এই টাইপের কিছু। হ্যাঁ, বয়ান এন্ড ফায়ার রেজিস্ট্যান্ট, আগুনে লাগে না। এই তিনটা একসাথে, ইট ইজ দিস থ্রি and it is suitable for a wide range of purposes, for it is suitable, উপযুক্ত, for a অনেক ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়, এরকম কিছু। হ্যাঁ, সো এই লাইনটার সাথে ওকে কিনা? এখন আপনারা যদি এটার সাথে ওকে হন, আপনারা এটার সাথে ওকে হওয়া উচিত। কুইক রেসপন্স, কারো কোনো ঝামেলা আছে?
ওকে রাইট। সো এটা কিন্তু ক্যামব্রিজের লাইন, কারণ আমরা বইরা বুঝি না, এই যে এটা দেখা মাথা নষ্ট হয়ে গেছে সাইন্টিফিক নাম, আপনার কোনো দরকার আছে এটা পড়ার? এটা ব্যাগের মধ্যে দিছে, কোনো দরকার আছে? এটা জাস্ট কোর্ক ইজ এ ম্যাটেরিয়াল, দ্যাটস ইট। সো লেটস গো ফার্দার, আমরা আরেকটু ভিতরে যাই। সো আমরা এখানে কি শিখছি? আমরা এখানে শিখছি প্যারালালিজম, এক্স ওয়াই এন্ড জেড। কেমনে? এক্স ওয়াই জেড এর মূল মন্ত্রটা হলো আপনার এন্ড এর ফিক্সড করে ফেলবে, এন্ড অর এগুলা দিয়ে থাকে, নট অনলি এক্স বাট অলসো ওয়াই। আমরা এগুলা নিয়ে পরে কথা বলবো। পরেরটা যা আছে লক করে ফেলবেন। তারপর এরকম আগে কে আছে, কত দূর, এই যে আগে বুক, ল্যাপটপ যেতে বুক পর্যন্ত, ওকে লক। সো আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ল্যাপটপ, দ্যাটস ইট। এভাবে পড়বেন। দেখেন কোর কিজ দিস, এন্ড আছে দেখছেন, কোর কিজ সুইটেবল, আরেকটা, হ্যাঁ, এন্ডের পরে এই যে সুইটেবল, এন্ডের পরে এই যে এগুলা, হ্যাঁ, দ্যাটস ইট। এখন আরেকটু বাড়ি, আমরা সিম্পল সিম্পল কথাবার্তা বলি। সোফার একটু রেসপন্স করেন তো, কি অবস্থা? এভাবে যাব দু একদিন ভাঙ্গা ভাঙ্গা। এটা কিন্তু রাইটিং রিডিং সবকিছুতে হেল্প হয়। চলে চলে না, এগুলা পারেন আপনারা, এগুলা পারেন, তাহলে আমরা ডাইরেক্ট ক্যামব্রিজ সলভ করি। লাইক ওটা আবার মাথার উপর দিয়ে যেতে পারে। এভাবে যারে খাওয়াবো সবাই পছন্দ করবে। ওকে, সো আরেকটু স্লোলি, আরেকটু স্লোলি কিন্তু সম্ভব না, তাহলে কিন্তু আইএলস দিতে হবে 2 বছর পরে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতে ডল লাগে, কিন্তু এগুলা দেখতে, এই যে রাশেদ ভাই দেখতে ইজি লাগে, হ্যাঁ। সো নেক্সট ওয়ান, লেটস টক অ্যাবাউট সামথিং। সো আমাদের আমাদের সিম্পল এক্সাম্পল কি ছিল? রাশেদ ইজ এ স্টুডেন্ট, হি ইজ জোস, এটা রাইট। আমাদের সিম্পল এক্সাম্পল এরকম ছিল, রাশেদ ইজ স্টুডেন্ট, হি ইজ জোস, না হি ইজ জোস না, দ্যাটস ইট। এই সো এটা ছিল ক্যামব্রিজের, আর এটা হলো আমগো, দেখছেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটু কথা বলতে চাই রাশেদ সম্পর্কে, হ্যাঁ। ফর এক্সাম্পল, হি ইজ এ রাইটার, ও লেখে, ও বিভিন্ন ব্লগে লেখে, এই সে হাবি যাবি, হ্যাঁ। সো আচ্ছা ভাই, হি ইজ কুল আপনি বলছেন, আবার হি ইজ এ রাইটার বলতেছেন। সো হাউ অ্যাবাউট দিস ওয়ান, হি ইজ অলসো এ রাইটার। এই অলসোটার কোনো, এটা আজাইর একটা জিনিস, এমনে কইছি কারণ আগে একটা কথা কইছি। সো ওইটাও আমরা যেরকম বলি না, আপনারা ও দিয়া কথা বলি না, আপনি গেছেন, উনিও গেছে, আপনি কি আসেন আমার লগে? অলসোর ব্যাপারটা দেখছেন? হ্যালো, এইসব অলসো অলসো বাদ দেওয়া পড়া যাবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। হ্যালো বুংবাগ, জাস্ট আমরা এখানে একটু বলছি, তার সম্পর্কে আরো কইতেছি, তাই আমরা অলসোটা মারছি, আর কিচ্ছু না। হি ইজ অলসো এ রাইটার, ওকে, দেন হোয়াট? মেবি ও কি লেখে, সো চলেন একটু কই। He has been written আমি টেন্স টুন্স নিয়ে পরে কথা কমো, ঠিক আছে? সো he has written blogs for a long time, সে ব্লগ লিখতেছে অনেক দিনের লাগা, হ্যাঁ, অনেক দিন ধরে ব্লগ লিখতেছে, এরকম। হি ইজ অলসো এ রাইটার, হি হ্যাজ রিটেন ব্লগস ফর এ লং টাইম, অনেক দিন ধরে লিখতেছে। এই দুইটারে যদি একসাথ করে বলি, কেমন বলা যায়? Let's talk about something which is colon. Where is the line? It has also been used for millennia.
শতাব্দী ধরে এটা এই যে অলসোটা বাদ দিয়ে হি ইজ এ রাইটার সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, সো মূলত এখানে ছিল ইট হ্যাজ অলসো, ইট মানে কি কোর্ক, সো ইট ইজ টাফ, এই কারণে অলসোটা বলছে। হ্যাঁ, ইট হ্যাজ অলসো বিন ইউজড ফর মিলেনিয়া, কোলন দিছে, কোলন দিয়ে কিছু কথাবার্তা বলছে। এখন আমরা একটু দেখেন, লেটস টক অ্যাবাউট কোলন। কোলন কেটা? ড্যাশ Russia, the Dhaka University student is teaching IELTS. So extra information, add new information, not important, এটা important না। কিন্তু কোলন যদি কিছু অ্যাড করে ওটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাগেন কোলন অলসো গিভ এক্সট্রা কথাবার্তা, কার আগেরটার এক্সট্রা কথাবার্তা যেটা শেষে কোলন বসছে। হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য টাইম এমফেসিস দেয়, এমফেসিস দেয়। সো ইটস লাইক পরেরটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিনিং বোঝার জন্য সুবিধা। সো it has also been used for millennia. এখন I think we should just copy and paste. সবাই একটু একটা মিনিট এই সেন্টেন্সটা পড়েন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, in a minute everybody read it and try করেন কিরকম কঠিন লাগে কিনা। হ্যাঁ, এটা একটু পড়েন, তারপর আমি বাচ্চা কাচ্চা দিয়ে বুঝিয়ে দিছি। Just read it. ওকে, অনেক টাফ টাফ লাগতেছে না? বাদ দেন এগুলা, বাদ দেন। হি ইজ অলসো, অলসোর কাহিনীটা তো আমরা বুঝছি, মানে তার সম্পর্কে কিছু কথা, আরো কিছু কথা কইতেছি। হি ইজ অলসো এ রাইটার, হি হ্যাজ রিটেন ব্লগস ফর লং টাইম, অনেকদিন ধরে ব্লগ লিখতেছে। সো আমরা একটু এভাবে বলতে চাইতেছি, যখন, মানে আমি একটু বাংলায় কই। হ্যাঁ, হোয়ার ইজ মাই মাউস, আমি সামটাইমস মাউস হারাই ফেলি। ইয়া, সো এটা এরকম একটু ধরেন ও ব্লগ ট্লগ লেখে। সো কাহিনী হলো, যখন যখন তার বন্ধুরা ক্যাম্পাসে প্রেম পেরিতে করে, কেমন লেখে, করে বেড়ানো, ইংলিশ কি, বেড়াইতো, তখন সে বই লিখতো। আমি মনে হয় আচ্ছা, ইংলিশে লেখা মাছ পেটা ছিল, বাংলা কঠিন আছে। সো আমরা মূলত বুঝাইতে চাইতেছি এখানে দুইটা জিনিস। হ্যাঁ, একটা পার্টি এটা করতো, আরেকটা পার্টি ওইটা করতো। হ্যাঁ, এরকম সিনারিও যখন আমরা বলতে যাব, তখন আমরা কেমনে কয়, কম্পাউন্ড সাবজেক্ট চলে আসছে এখানে না, এটা দেখেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত ওকে কিনা বলেন তো? ইট হ্যাজ অলসো বিন ইউজড ফর মিলেনিয়া, এটা শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসতেছে। এতটুকু পর্যন্ত ওকে কিনা? কুইক রেসপন্স করেন। হ্যালো, সিম্পল রাইট? আচ্ছা, এখন
এক্সট্রা ইনফরমেশন দিতেছে কিভাবে এটা শত শত বছর ধরে ব্যবহার হয়ে আসতেছে। হ্যাঁ, দেখেন এটা একটু ভাঙ্গি। কোলনের পরে কিভাবে এটা ব্যবহার হয়ে আসতেছে, দুইটা জিনিস, একটা হলো while দিয়ে সামথিং, while other thing। সো এটা একটা সেন্টেন্স, রাইট? এটা একটা সেন্টেন্স, while এটা আরেকটা সেন্টেন্স। যখন ও বন্ধু বান্ধব প্রেম বিরোধী করতো তখন বই লিখতো। সো আচ্ছা, দ্য এনশাইন্ট ইজিপশিয়ানস, ভাইয়া দ্য বাংলাদেশিস, দ্য অতীতকালের বাংলাদেশিস, দ্য এনশাইন্ট ইজিপশিয়ান, সাবজেক্ট বার্ফকে সিল্ড, সিল মারা, সিল দেয়া, হ্যাঁ সিল্ড দেয়ার কিছু একটা স্টোন কপিন, সো পাথরের কপিন, মানে বুঝি ইজিপশিয়ান কিন্তু ওরা কিন্তু অনেক রিচ কালচার ওদের। হ্যাঁ, মানে ওই যে কফিন নিয়ে কাহিনী টাহিনী, ওই যে পুরাতন লাশগুলা রাখা, হ্যাঁ স্টোন কপিন উইথ কোর্ক, সো তারা এটারে সিল দিত কোর্ক দিয়ে, উইথ কোর্ক। I sealed it with কি ডিইউ লোগো, ঢাকা ইউনিভার্সিটির লোগো দিয়ে সিল করছি। সো এরকম, হ্যাঁ। সো আই মানে এনশিয়েন্ট ইজিপশিয়ান সিল্ড ইট, ইট মানে সামথিং, ওই কপিন্স গুলা। হ্যাঁ, এটা অর্থ কি জানার কোনো দরকার নাই। দেখেন এটা কত কঠিন হইলে মুখ দিয়া না আসলে এটা দিয়ে দিছে ওরা, দেখছেন দে আর নাইস স্টোন কপিন্স উইথ কোর্ক while the ancient Greeks and Romans, একসাথে দুইটা জিনিস। হ্যাঁ, তো এটারে কয় কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট নিয়ে গ্রামারে অনেক কাহিনী টাইনি কিচ্ছু না, জাস্ট দুইটা একসাথে কাজ করে। অতীতকালে গ্রিক্সরা এবং রোমান্সরা ইউজড ইট, ব্যবহার করছে এটা ফর সাম আদার থিং, এনিথিং ফ্রম বিহাইভস টু স্যান্ডেলস, মোচাক, ওই যে মধু আহরণের ব্যাপারটা, হ্যাঁ ওটা তো এটা ব্যবহার করতো, ইউজড ইট, এন্ড স্যান্ডেল জুতা বানাইতো, এটা ব্যবহার করতো। আল্লাহ কি অবস্থা দেখছেন। সো এনশাইন্টরা সিল হিসেবে সিল দিত ওই যে কফিন গুলারে কোর্ক দিয়ে, ওয়াইল অন্যথায় গ্রিক আর রোমানরা যে কোনো কাজে ইউজ করতো, ফ্রম বিহাইভস টু স্যান্ডেল। সো এই দেখেন ফ্রম এক্স টু ওয়াই। এখন এক্স হলো ফার্স্ট অফ অল এক্স এন্ড ওয়াই, আর খালাতো ভাই। হ্যাঁ, তো দুইটা একই রকম হওয়া লাগবে, একই। দেখেন ফ্রম এক্স টু ওয়াই, দেখেন স্যান্ডেলস প্লুরাল, বিহাইভস মোচাক গুলো প্লুরাল। লেখা দেখা যেতেছে না? Seriously. Uh-oh. That's bad. এখন 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 দেখা যায়? No? What is happening? এখন কি অবস্থা দেখা যায়? এবার ঠিক আছে, রাইট? ওকে ওকে, থ্যাংক ইউ। সো মূলত আমরা এবার 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 ঠিক আছে, এগুলো দেখা যায়। আমরা এখানে এটা বলছি, হ্যাঁ ancient Egyptians sealed these with cork, while অন্যথায় Greeks and Romans used it for anything, এটা থেকে সেটা, from x to y, এটা একটা ইডিয়ম টাইপের জিনিস, from x to y। হ্যাঁ, x and y আর খালাতো ভাই। সো x যা y ও তা। দেখেন স্যান্ডেলস প্লুরাল, বিহাইভস প্লুরাল, দ্যাটস ইট। সো আমরা যদি দেখি
আমরা মোটামুটি দেখলে ডরাইবেন এখন, দেখলে যে ভাই কি কোন এটা কেমনে করছি আমরা, এই যে ক্যামব্রিজের জিনিস। ও ম্যান, দিস ইজ টাফ ইংলিশ, রাইট? দিস ইজ টাফ ইংলিশ, বাট আমরা মাত্র এটাকে সলভ করছি। হ্যাঁ, সবাই কি ওকে? এই প্যারাটার সাথে সবাই ওকে কিনা? এভাবে একটু পড়াশোনা করবেন বাসায়। সো নেক্সট হোয়াট চলবে আজকে? আরো আপনার কথাবার্তা কম তো, একটু সাউন্ড দেন। কি অবস্থা ভাইয়া লেখাগুলো একটু বড় করে দেন। লেখা বড় করে? ভাইয়া কি খবর? আসসালামু আলাইকুম ভাইয়া, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকতেছে না। আপনার নাম কি? ফারহানা ভাইয়া নাসরিন। আমার নাম ফারহানা। ভাই আমার কাছে সব ইজি লাগতেছে। ভাই কেমব্রিজ একদম সহজ ভাই। আমি কিন্তু ক্যামব্রিজ থেকে পড়াই দিয়েছি। হ্যাঁ, ভাই একটু ঝামেলা লাগতেছে ভাই, বড় বড় ওয়ার্ড ওগুলো একটু মানে খাপচা হয়ে যায়। ভাই কিছু বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া কিছু বুঝতেছি না। ভাইয়া সানি বলছি। ভাই কিছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া কানেকশনে ওকে স্টপ। সো জাস্ট আমি জানি না, আমি মেবি ওই যে এখানে অনেকে আছেন, এক্সপেকটেশনটা আমার কাছ থেকে এরকম যে ভাই আপনি গ্রামার পড়ান। হ্যাঁ, অনেকে আছেন ভাই আমার আইএলটিএস এর স্কোর দরকার। হ্যাঁ, তো আমি মূলত এদেরকে পড়াইতে চাইতেছি। হ্যাঁ, সো যারা যারা আমার নক দিয়েছেন কিংবা কান্নাকাটি করছেন ভাই আপনার কাছে পড়তে চাই পড়ান, তাদেরকে আমি একটা ব্যাচে আনার চেষ্টা করছি। এখন আমি চাইতেছি ডিভাইড করতে। সো যারা গ্রামার পড়তে চাইতেছেন কিংবা অন্য কিছু করতে চাইতেছেন, তাদেরকে আমি চাইতেছি আমাদেরকে লিভ আস অ্যালোন এই টাইপের জিনিস। হ্যাঁ, সো বদদোয়া দিয়েন না, কিন্তু একটু নিজে নিজে একটু ইংলিশের সাথে টাইম দেন, দিয়ে তারপর আইসেন। এখন আমি অন্যদের মতো না, আমি ওই বসে বসে I eat rice, I am eating rice, she is eating rice, she have been eating rice, আমি এগুলা পড়াইতে পারবো না। ওকে, ইংলিশ সাগর, আমি এই সাগরে ঝাঁপ দিব না ভাইয়া। আমি আপনাকে মোটামুটি ক্যামব্রিজের সাথে একটু পরিচয় করাবো, পরিচয় করায় আমি ধুমধাম আপনি কিভাবে একটা স্কোর করেন আপনাকে মোটামুটি 5 5.5 এইদিকে আমি নিয়ে যাব। হ্যাঁ, 5 5.5 মেবি 6। এরপরে আমি আপনাকে আমার রিয়েল ক্লাসগুলা দিব, রিয়েল ক্লাস যেটা দিয়ে আপনি ক্যামব্রিজে খেলবেন। আমার আর লাগবে না আপনার, আপনি ওই বেসিক বেসে যান, ব্যাস 1-এ যান, ব্যাস 2-তে যান, তারপরে রিয়েল আইএলটিএস এর কোচিং করেন। I don't know, আপনারা এখানে আসছেন, এখানে কেউ আছেন যে আইএলটিএস দিবেন না? কেউ আছেন? আমি চাই আজকে রাতে অ্যাটলিস্ট 10-15 জনরে আমি এই গ্রুপ থেকে বলবো যে আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, সো আমি পেমেন্ট ব্যাক করে দিব, কোনো সমস্যা নেই। আমি লিস্ট অফ হেডিং এর ক্লাস কেমনে নিব? আমার তো নিতেই ডর লাগতেছে। হ্যাঁ, কিন্তু দিন শেষে তো আপনার লিস্ট অফ হেডিং 6 মাস পরে হলেও করতে হবে, রাইট? করা লাগবে না? না আপনার কি আমি 6 মাস পড়াবো? নো। এবারে আপনাদেরকে আমি কেউ আর আমার ব্যাচে আনবো না, কোনো ব্যাচে আনবো না। আপনাদেরকে আমি একটা ওয়ে দেখাই দিব, মাছ ধরা শিখিয়ে দিব, মাছ ধরেন। হ্যাঁ, এখন আজকের ক্লাসটা লিটারেলি কার কার কাছে খারাপ লাগছে একটু হ্যান্ড রেজ করেন। আই ওয়ান্ট টু টেক এ স্ক্রিনশট। মানে খারাপ না বলতে, ক্লাস তো নিঃসন্দেহে সেই জিনিস, সেটা ইউটিউবে দেখলে মানে কমেন্ট দেখে বুঝতে পারবেন। বাট কার কার উপর দেয়া যাইতেছে, মাথার উপর দেয়া যাইতেছে। টেন মিনিট স্কুলের গ্রামার কোর্সটা করেন। হ্যাঁ, সো তৌহিদ অনিক ভাই, আপনি 10 মিনিট স্কুলের ওই গ্রামারের লিঙ্কটা দিয়ে দিন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওই 200 টাকা 300 টাকার কোর্স কেনার দরকার নেই, এমনি ইউটিউবে অনেক আছে। হ্যাঁ, সো
আমি আজকে এটা ইউটিউবে দিব, এবার আই হোপ দ্যাট এটা ভালো ভালো একটা ভিউ পাবে। হ্যাঁ, এর থেকে ইজি যাদের মাথার উপর দিয়ে যাইতেছে আই ক্যানট হেল্প বিকজ ভাই ইটস আনবিলিভেবল, আমি এর নিচে যাইতে পারব না। So it doesn't mean আপনি বস ভাই এই কারণে এর নিচে যান না, নো ইট মিনস এর নিচে কিছু আছে কিনা আমার জানা নাই। আই এম সরি, আমি অত বেশি পারি না। ওকে, বেসিক ইংলিশ দেন IELTS। হ্যাঁ অফকোর্স আপনার আপনি আপনি যদি আমার ইউটিউবের ভিডিও দেখতে ভালো লাগে, আপনার এইসব জিনিস দেখে শান্তি লাগার কথা। So আপনারা কি আপনারা বলেন, আমার এখানে আমি 2টা ব্যাচ কখনো করব না। সো আমি চাইতেছি আমি আপনাদের MCQ পড়াবো, আমি লিসেনিং এর সেকশন 4 পড়াবো, আমি ম্যাথ পড়াবো, আমি ওই যে ম্যাচিং এর একটা মজা দেখাবো। হ্যাঁ, আমি সেকশন 1 এ 10 এ 10 কেমনে নিতে হয় আমি এগুলা দেখাবো। হ্যাঁ, উইথ বেসিক। সো আমি বাইঙ্গা দেখাবো, এবং এটার জন্য আমার পড়তে হবে। আমি আপনাদের ক্লাস ভালো মিস দিব, লাইক আমি আজকে ক্লাস নিব না কারণ আজকে আপনাদের নতুন ক্লাস আমি রেডি করতে পারি নাই, এরকম আমি বলে দিব। ঠিক আছে, বাট আমি দিন শেষে আমার যে টাকা দিয়েছেন এটার থেকে আপনারে আমি বেশি দিব। আজকের ক্লাসের দামে তো আছে অনেক, মানে এভাবে কেউ কখনো কেউ দেখায় কিনা আপনি দেখেন? আই ডোন্ট থিংক সো। অ্যাট লিস্ট ক্যামব্রিজ ধরে না ওই একটা জিনিসই সারা জীবন এগুলা পড়ায়। নো, আমি বানাইতেছি এগুলা, আমি বানাইতে আমার কষ্ট হইতেছে। আমি ঠিক বুঝতেছি না কোনটা আপনার মতো, আপনার সাথে কোনটা যাবে। হ্যাঁ, আমি পানির মতো চেষ্টা করতেছি, কোনো সময় পানি গোলা হয়ে যায়, ইটস ওকে। আমি এরকম একটা দুইটা ক্লাস নিয়ে আমি রিয়েল জিনিসে চলে যাব, এবং আমি চেষ্টা করবো ইজি করানোর জন্য। এখন আপনাদেরকে আমি প্যাসেজ 3 পড়ায় মাথা নষ্ট করবো না, কারণ প্যাসেজ 3 লাগে আপনি রাশেদ ভাইয়ের এই বেসে আসেন নাই, নর্মাল বেসে আসতেন। আপনারা আমি মেক শিওর করবো 1 আর 2 তে আপনি বস, যে কারণে আপনি 3 তে আপনি আস্তে আস্তে বস হয়ে যাবেন। আমি 3 ওই অন্য ব্যাচের আমার নর্মাল ব্যাচের আমি ক্লাসগুলো আপনাকে দিব, যেটা আমার সেম বয়েস, and you will love it. আমি চিন্তা করতেছি আপনাদের ক্লাসগুলো ওনাদেরকে দিলে ওনারা অনেক খুশি হবে যে ভাই দিছেন সেই জিনিস, বুঝছেন? বলতে আমি আমার ওই ব্যাচের ভাই বোনেদেরকেও মাথায় রেখে আমি এখানে ক্লাস করতেছি, যাদের হালকা পাতলা ব্যাচ শিখে যাওয়া না। ওকে, সো যারা আছেন প্লিজ লেট মি নো। আজকে রাতে নক দিন, আমি রিল্যাক্সে কালকে রিপ্লাই দিব, কালকে বসু। সো আমি চাই না মানে এত মানুষ একসাথে থাকি, ঠিক আছে? আর মন খারাপ করেন না, বাট আমি হয়তো আপনার নামটা আমার কাছে লেখা আছে এখানে যারা আছেন। হ্যাঁ, আমি হয়তো আপনাদের জন্য আলাদা কোনো কিছু আনলে আমি জানাবো, আমি অ্যানাউন্স করবো, ওই সময় আমাকে নক দিন, আমি আবার আপনাদেরকে অ্যাড করব। সবাই ওকে কিনা? একটু কুইক রেসপন্স বলেন। এভরিবডি ওকে? মানে আমি কি বুঝাইতে চাইতেছি বুঝছেন? ওকে, 30-40 জনরে আলাদা করে আমি পড়াইতে পারবো না, সরি। নেক্সট মান্থে যে এক্সাম দিবেন হেরে আমি অন্য থেরাপি দিব, হেরে আমি ওনারে মাথায় রেখে আমি আপনাদের এই ব্যাচে ক্লাস নেব না। আমি একটা নর্মাল ফ্লোতে যাব, যেখানে আমি গ্রামার আর ক্যামব্রিজের একটা মিক্স ট্রাই করব, যেটা আমি আগে কখনো করি নাই। সো দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট, বাট আই উইল মেক শিওর আপনারা খাইতে পারতেছেন এবং খুব ভালোভাবে খাইতে পারতেছেন, ঠিক আছে? আমি এরকম আরো অনেকগুলা চুজ করে রাখছি যেগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু ইজি পিজি রাশেদ ইজি স্টুডেন্ট ওগুলা দিয়ে দেখাবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাড নাই? হ্যাঁ 6:30 নিশ্চয়ই ইনশাল্লাহ দিব না, বাট হয়ে যাবে নর্মাল ফ্লো। ইয়া, সো স্টোরিং এর ক্লাস হবে, ভালো লাগবো, সাথে থাকেন, বিলিভ মি। বেসিক টেসিক কি ডাইরেক্ট ক্যামব্রিজ ধরবেন। সো হ্যাঁ, লিজের গ্রামার বইটা আপনি পড়েন, শুনেন আপনার নাম কি আই ডোন্ট কেয়ার, আপনি কে কই থেকে আসছেন আই ডোন্ট কেয়ার। লিজের গ্রামার বই কিংবা এনি গ্রামার বই ইন দ্য মার্কেট আপনি বুঝার ক্ষমতা রাখেন, বুঝার ক্ষমতা আপনি রাখেন, কেন জানেন? আপনি বিসিএস দিতেছেন না ভাইয়া, আপনি IELTS দিতেছেন। সো আপনার ড্রিম অনেক বড়, মেবি আপনি আপনার ফ্যামিলি, আপনার 14 গোষ্ঠী এগুলা লাইফ সব চেঞ্জ করে দেওয়ার জন্য এই লাইনে আসছেন, রাইট? সো আপনি একটা জিনিস যদি না বুঝেন, এটা 3-4 বার পড়েন, 3-4 বার পড়েন, আপনি বুঝবেন। না বুঝলে হ্যাঁ, এখানে আমরা অনেক ভাই ব্রাদার আছি, এখানে যারা ভাইয়া আছেন, আপু আছেন,
নিজেরা ভাই বোন স্টাইলের একটু ট্রাই করেন। হ্যাঁ, এটা হক টাফ, তারপরও মানে আমরা এটা একটা ফ্যামিলির মতো চিন্তা করেন। হ্যাঁ, আমারও একজন ইয়ের মতো চিন্তা করেন, আমি কোনো টিচার না, আমার সহযাত্রী টাইপের। হ্যাঁ, তো আপনারা শেয়ার করেন, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা খুলে দিব, কিংবা 2-1 জন আলাদা আলাদা হয়ে আপনারা পড়তে পারেন। তো আপনারা ট্রাই করেন। হ্যাঁ, যাদের একবারে উইক, মানে যারা প্রবলেম, এখানে ইন্টারের নিচে তো কেউ নাই, ইন্টারের নিচে কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করেন তো, ইন্টারের নিচে কেউ আছেন? মাইক খোলা? নো। না ভাই। এসএসসি তে ইংলিশে, না ভাই নাই। এসএসসি তে ইংলিশ না ভাই। ফেল না করলে তো ইন্টারনেট এখানে গুরু লেভেলের আছেন, আপনি জানেন এখানে গুরু লেভেলে আছেন। আমারে জাস্ট কইছে ভাইয়া ক্যামব্রিজে বই নাই, কালকে কিনবো। আমি কি ওকে আউট গো, এই বেসে আসেন, ক্যামব্রিজে বই নাই কেন? সো ক্যামব্রিজে যাকে বই আছে তা করে কিন্তু আমি অন্য স্টাইলে দেখি। হ্যাঁ, মানে ক্যামব্রিজ রেট যারা দিছে দৌড়ছে এরকম। সো এসএসসি তে গোল্ডেন, এসব এ প্লাসের দাম নাই। ওকে চলেন, এই রেজন ভাই সব এখানে কি কোন জায়গায় আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্টা উল্টা লেখার দরকার নেই, নতুন গ্রুপ খুলে দিব, ওটাতে লেখেন। হ্যাঁ, 2-1 দিন ওয়েট করেন, একটু টাইম দেন না। আপনার মতো ব্যাচ আমি প্রথম লইছি। ওকে, লেটস টক অ্যাবাউট হোয়াচ। I love drinks, including tea, coffee, and লাল পানি। মদ, মদ হারাম, বুঝছেন? মদ জান্নাতে যে খান, এই দুনিয়াতে খাওয়ার দরকার নেই। কোকা কোলা, কোক আমি এডিক্টেড ছিলাম, এখন অফ করছি। সো আই লাভ ড্রিঙ্কস ইনক্লুডিং, একটা লিস্ট দিতেছি, লিস্ট দিতে গেলে আপনি সাস এজ না দিয়ে ইনক্লুডিংটা দেয়া সুন্দর। সাস এজ এক্সাম্পল হিসেবে দেয়, ইনক্লুডিং এর যখন একটা লিস্ট দিব, টি, কফি এন্ড কোকা কোলা, এটাতে সবাই ওকে কিনা একটু রেসপন্স করেন। আচ্ছা আচ্ছা, রাইট, সেট বক্স ইজি না, ইজি বিজি জিনিস। সো okay, thank you. Now dhan grows in Bangladesh, BD. ওকে, সিঙ্গুলার হওয়াতে গ্রোজ হয়েছে। হ্যাঁ, প্লুরাল হলে কি হইতো? ওই গাছগুলা। হ্যাঁ, তাহলে গ্রো, এস আর হবে না ভাই, এস এক জায়গায় দিবেন, এখানে এস নাই, এই জন্য বারবার লগে লইছে এস, আর এখানে সাবজেক্টের লগে এস আছে, বারবার এস নেয় নাই। হ্যাঁ, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস। cork oak grows in BD. So বাংলাদেশে তো ওই গাছ হয় না, so in somewhere এখন ওনারা খুব সুন্দর করে একটা নাম দিতেছে, এই বানানটা আমার ভুল হইতে পারে, মেডিটেরেনিয়ান মনে হয়, দেখছেন বানান ভুল হয়েছে না, মনে হয় এস দিলে ঠিক আছে। ইয়েস, কারেক্ট হয়েছে, মেডিটেরেনিয়ান, ভূমধ্য সাগর, ওই টাইপের, ওটার আশেপাশে, পৃথিবীর মাঝখানের দিক থেকে কান্ট্রিজ। কার কোনো ঝামেলা আছে? রাইস গ্রোজ ইন বাংলাদেশ, oaks grow in Mediterranean country, সবাই ওকে এখানে? বাচ্চা কাচ্চা, রাইট? এখন আই লাভ ড্রিঙ্কস ইনক্লুডিং XYZ, একটা লিস্ট দিতেছি, এখন ওনার একটা লিস্ট দিতেছি। ওকে, ইনক্লুডিং এই দেশগুলা, আর কিছু না। So that's the line from Cambridge. Cork oaks grow in a number of Mediterranean countries, including Portugal, Spain, Italy, Greece, and Morocco.
প্যারা নাই, গ্রো ইন সামওয়্যার, গ্রো ইন সামওয়্যার এই পুরাটারে আমি কালো করে দিই, আই ডোন্ট কেয়ার, গ্রো ইন সামওয়্যার শেষ, দ্যাটস ইট, নট ইম্পর্টেন্ট। কোর কোর গ্রো ইন সামওয়্যার। আমাদের আগের প্যারার মূল কাহিনীটা কি ছিল? কোর্ক একটা ম্যাটেরিয়াল, এটার কিছু গুণ টাফ ইলাস্টিক হাবিজাবি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এটা অনেক বছর ধরে ইউজ হইতেছে, ইজিপশিয়ানরা একটা কাজে ইউজ করতো, হোয়াইল গ্রিক রোমানরা আরেকটা কাজে ইউজ করতো, দ্যাটস ইট, পুরো প্যারা শেষ। এখন এটা লিস্ট অফ হেডিং কি? কোর্কের মেবি ইউজফুলনেস, সো এটা কেমনে কেমনে ইউজ করে, কারা কারা কি কাজে ইউজ করতো, এরকম একটা কমন ওয়ার্ড, দ্য ইউজফুলনেস অফ কোর্ক, ব্যবহার, কোর্কের ব্যবহার, লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং ওটা। সো এটা এই প্যাসেজে লিস্ট অফ হেডিং আসে না, এই প্যাসেজে কি আসছে যায় না, গ্যাপ ফিলার ট্রুপলস আসছে। সো এত মোটা দেখে ডরানোর কিছু নাই, এটা এক্স্যাক্টলি লাইক এটা আই লাভ ড্রিঙ্কস ইনক্লুডিং চা, কফি, কোক। Next word. Next, there is another sentence. So, এটাও ইজি বিজি জিনিস, দেখেন একটু। দে ফ্লারিশ, ফ্লারিশের বাংলা কি? মানে বাংলা কি? বাংলা আসতেছে না আমার মুখ দিয়ে, খুব মানে ফুল ফুল খুব সুন্দর করে আপনার বাসার সামনে ফুটে আছে এরকম কিছু, হ্যাঁ, খুব খুব ভালোভাবে গ্রো করা, হ্যাঁ। দে ফ্লারিশ ইন গরম সানি ক্লাইমেট, ভালো ভালো, হ্যাঁ, গরমকালে সূর্যের আলো আছে এরকম ক্লাইমেটে ওরা ফ্লারিশ করে হয়, আর যেখানে দেয়া, কোন জায়গায়, হ্যাঁ, যেখানে দেয়ার ইজ এ মিনিমাম অফ এত রেইন পার ইয়ার অ্যান্ড নট মোর দেন এত মিলিমিটার। সো বৃষ্টির মাপার একটা সিস্টেম আছে, মিলিমিটার, 400 মিলিমিটার মানে কিন্তু বহুত বৃষ্টি, হ্যাঁ। ফার্স্ট অফ অল দ্যাটস ইট, night rice, they flourish in this climate. সাইজ বাড়ছে, এখন কিন্তু আমার সামনে অনেক মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন কি অবস্থা, বাড়ছে? ওকে, সো ফ্রন্ট বড় করার দরকার নেই, আমার এখানে বেশি বড় হয়ে যায়। আচ্ছা, সো এখন দে ফ্লারিশ ইন ওয়ার্ম সানি ক্লাইমেট, হয় আর যেখানে দেয়ার ইজ এ মিনিমাম অফ এত অ্যান্ড নট মোর দ্যান এত। আমার মনে হয় এখানে বুঝতে তো সমস্যা হওয়ার কথা না। স্ক্রিন ব্ল্যাঙ্ক দেখাই দিছে, স্ক্রিন ওকে দেখা যায়? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো দে ফ্লারিশ ইন এই ক্লাইমেট, ইন একটা গরম সানি ওয়েদার, সানি ক্লাইমেট, হয় আর যেখানে দেয়ার ইজ এ মিনিমাম অফ এত মিলিমিটার অফ রেইন প্রতি বছর অ্যান্ড নট মোর দেন এত মিলিমিটার। এটা ইজি বিজি সেন্টেন্স, সমস্যার কথা না। সো নেক্সট সেন্টেন্সটা একটু দেখি। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স দেখার আগে একটু কথা বলি, সেটা হলো কম্পারিজন। পাইলে ক্যামব্রিজ কম্পারিজন নিয়ে একটু মজা লাগে। সো অনেক রকমের কম্পারিজন আছে, একটা ইজি কম্পারিজন হলো লাইক, লাইক আনলাইক, হ্যাঁ, লাইক মাই ফাদার, কমার পরে যেটার সাথে যেটার তুলনা, লাইক, লাইকের পরে যেটা এক্স্যাক্টলি এর কোনো খালাতো বাইরে বসাইতে হবে, হ্যাঁ, কিংবা আপন ভাই হলে আরো ভালো হয়, মাই আঙ্কেল, আপন ভাই দিয়ে দিলাম, জান। Watch is also a
Religious man. তুলনা এই দুইটার মধ্যে, হ্যাঁ। Like my father, my uncle is also a religious man. এটা বাংলা বুঝছেন? আমার বাবার মতো আমার চাচাও ধার্মিক মানুষ। সিম্পল, রাইট? এখন আমরা আরেকটা দিলে আমরা আর পারি না, কষ্ট লাগে। সেটা হলো ক্যামব্রিজ যখন কয়, কি যে কষ্টটা লাগে। এই যে ক্যামব্রিজের লাইন, দেখছো তারা সবসময় কঠিন করবোই, লাভ নাই। সো লাইক গ্রেপস পাইন দ্য ট্রি, এটাও এক ধরনের ট্রি, এটা ওইটা খালাতো ভাই, আপন ভাই। লাইক গ্রেপস পাইন মেবি আঙ্গুর গাছ। দ্য ট্রিজ থ্রাইভ বেড়ে ওঠে ইন পুয়ার সয়েল, মানে খারাপ মাটিতেও ওইটা বাইরে ওঠে। কেমনে? কমা এনজি, comma ing deserve a 2-hour discussion. কমা এনজি নিয়ে 2 ঘন্টা কথা বলতে পারবো আমি যদি গোছায়া বলি। সেই একটা জিনিস, মানে রিডিং বোঝার লাগে, ইভেন রাইটিং এ এগুলা ব্যবহার করার জন্য সেই জিনিস। সো আমরা বেবি অন্য কোনো, আমি ছোট ছোট কিছু ভিডিও দিব আপনাদেরকে, হ্যাঁ, ছোট ছোট গ্রামাটিক্যাল ইয়েগুলো। আমি ওই যে ওয়েবসাইটটার কথা বলছি, ওয়েবসাইটে আমরা এগুলো আপলোড দিব। তো সারা জীবনের অ্যাক্সেস পাবেন, কারোর সাথে শেয়ার করা যাবে না, এই আর কি, হ্যাঁ। কমা এনজি মানে কি? কমা এনজি কইতে কি মাথা খারাপ হয়েছে? কমা এনজি মূলত কয়েকটা জিনিস মিন করে। হাউ, কেমনে জিনিসটা গড়ে। সো কে কেমনে গড়ে, এই আগের কথাটা এইটা কেমনে হয়েছে সেটারে বলতেছে কমা এনজি দিয়ে। তারপরে রেজাল্ট বলে, রেজাল্ট কিংবা কনসিকুয়েন্স। তারপরে সিমultaneous, দুইটা কাজ একসাথে। ধরেন আমরা মূলত এরকম কমা এনজি এরকম, হ্যাঁ, সামথিং কমা BERV সামথিং। সো এখানে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, রাইট? এই ভার্বটা মেইন জিনিস, এটা মেইন আইডিয়া, আর এটা এই ভার্বটা হলো সাপোর্টিং আইডিয়া, হ্যাঁ। সো এখানে একটা কাহিনী হয়েছে, আরেকটা কাহিনী, দুইটা কাহিনী আপনি যখন একসাথে করবেন তখন আপনি লেস ইম্পর্টেন্ট যেটা ওইটা কমা এনজি দিয়ে মারবেন, এবং কমা এনজি দিয়ে আপনি কাজ বুঝাবেন। ধরেন এখানে একটা কাহিনী হয়েছে, কাহিনীটা কেমনে হয়েছে কমা এনজি দিয়ে মারেন। সো the tree thrive in poor soil, then thrive আর grow এক জিনিস, হ্যাঁ। সো আমরা যদি এরকম মানি, আমি এটা দিয়ে বলতেছি, এটা বাচ্চা কাচ্চা জিনিস, শুনে সবসময় ক্যামব্রিজটা ডরানো ঠিক না, নাহলে খেলতে পারবেন না। The trees grow করে in poor soil, খারাপ মাটিতেও ট্রি গ্রো করে। কেমনে গ্রো করে দেখেন, কমা putting down deep roots, লম্বা গভীর রুট, মূল, গাছের যে শিকড়, এটারে পুটিং ডাউন ডিপ রুটস ইন সার্চ অফ ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্টস। সো ময়েশ্চার, আর্দ্রতা কিংবা পানি কিংবা পুষ্টি, এগুলোর জন্য খুব ভিতরে শিকড় দিয়ে দেয়। দ্য ট্রি গ্রো ইন পুয়ার সয়েল, খারাপ মাটিতেও এটা হয়, এই গাছটা হয়। কেমনে হয়? হাউ পুটিং down deep roots in search for
কিছু একটা খোঁজার জন্য, হ্যাঁ, ময়েশ্চার এন্ড নিউট্রিয়েন্টস। সবাই কি আছেন আমার লাগে? হ্যালো, am I boring today? সো আমরা কমা এনজি নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ? আমরা সোফার কি কি দেখছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ড্যাশ, প্রনাউন, প্যারালালিজম, কন্ট্রাস্ট মার্কার, কোলন, ইনক্লুডিং আর সাসেজের একটা ব্যবহার, হ্যাঁ, তারপরে আবার প্যারালালিজম, এক্স ওয়াই জেড, তারপর কম্প্যারিজন, তারপরে কমা এনজি। সো কে জানি কয় ভাই ক্যামব্রিজে যান। আমি মূলত এগুলো দেখতেছি আজকে। এই কঠিন ইংরেজি না, দেখা যেরকম ডর লাগে এরকম কি আসলে ডরানো উচিত? ওকে, সো দ্যাটস ইট। আজকে আর পড়বো না, বহুত পড়ছি, জাস্ট একটু দেখাইলাম, হ্যাঁ। দ্যাটস কল ম্যাজিক। ওকে, সো যারা মনে করেন আমি ক্যামব্রিজ পড়বো দিন শেষে, হ্যাঁ, যারা মনে করেন বুঝতেছেন না, এই যে কম্বল গায়ে দিয়ে যেন ইয়ে করে রাখছে,